নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের ন্যায় আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো জিনের দ্বারা কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কি কি ক্ষতি হয়। আপনি জিনের দ্বারা বহু ধরনের ক্ষতি হয়ে থাকে। সংসারে অশান্তি হওয়া এবং সংসারের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকা এবং ঘরের মধ্যে থেকে যারা পরিবারের যারা সদস্য আছেন তাদের মধ্যে রোগ ব্যাধি বিভিন্ন সমস্যা লেগে থাকে এবং মহিলাদের যে সমস্যাগুলো হয় তাদের মাসিক বন্ধ হয়ে যাওয়া এবং পুরুষদের যৌন শক্তিকে নষ্ট করে দেওয়া, পুরুষদের যৌন শক্তি নষ্ট করে দেওয়া এবং দেখা গেছে অতিমাত্রায় মহিলাদেরকে দেখা যায় অতিমাত্রায় মাসিক হয়। অথবা দেখবেন যে কারো গর্ভে বাচ্চা আছে 4 মাস 3 মাস 6 মাস, তারপরে বাচ্চা নষ্ট হয়ে যায়। এইগুলোর কারণ মূলত হচ্ছে যে এর প্রতি মুনাসাজিনের আক্রোশ, মুনাসাজিনের ক্ষতি আছে বিদায়, তাদের বদনজর আছে বিদায় এই ধরনের সমস্যাগুলো হয়, এই ধরনের ক্ষতিগুলো হয়। আমরা এই জন্য অনেক ডাক্তার দেখাই, অনেক পরীক্ষা নিরীক্ষা ট্রিটমেন্ট করানোর পরে কোনো সমস্যা ধরা পড়ে না, কোনো ঔষধেও কাজ হয় না। এর মূল কারণ হচ্ছে জিনের সমস্যা থাকার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়। তো সম্মানিত বন্ধুগণ, এই ধরনের একটি ভিডিও দেখব আমরা, তারপর আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব এবং চিকিৎসার কিভাবে নিতে হয় এবং কিভাবে ভালো চিকিৎসা আপনারা পেতে পারেন, এই জন্য কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। তারপরে বাকি সমস্যা চলে না ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন যে ভিডিওটা শুরু করেছি, এই চাচার নাম হলো হারুন সাহেব, ওনার বাড়ি হলো কুমিল্লা। ওনার 2 স্ত্রী, প্রথম স্ত্রী ওনার উপরে দিন চালান করে দেওয়ার কারণে আজকে ওনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সকল কিছু শেষ হয়ে গেছে, ধ্বংস। হ্যাঁ, তো সুতরাং এখন ওনার লগে যেটা আছে এটা মারুতি, যদিও হিন্দু হয়, এর বাড়ি নাকি সৌদি আরব, এই মারুতি জিনের। তো উনি বলতেছে যাও, আমি যদিও খারাপ হয়ে এরকম একটা মানুষের ধ্বংস করা ঠিক না, তাই উনি বলছে যে তুই ওই সিদ্দিক সাহেব হুজুরের কাছে যা। সিদ্দিক লোক বহুত লোকের কাছে নিতেছি, এক কথা বলছি যে না সিদ্দিক বের কাছে যাবি, আমি ইনশাআল্লাহ কাল মাওলানা মুসলমান হবো আর কোথাও মুসলমান হবো, এখানে মুসলমান হবেন। তাহলে আগে মুসলমান হয়ে যায় বিসমিল্লাহ বলে নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আলহামদুলিল্লাহ। আজকে থেকে আপনার নাম ফাতেমা। আজকের নাম কি? খুশি না বেজার? যার নাম ভারতে, সৌদি আরব থাকে সব জানেন না? খুশি হয়েছে? আচ্ছা যাও, একবেলা বাতাটা কেন না, ওটা কি জামাই? একবেলা বাতাটা কেন না, ও এইটা জামাই। মাইনি হইতে হইলবে এইগুলো লাগে একটা ধ্বংস করেছি। বাইক জায়গা আছে না, বাইক জায়গা মাইছিল যেগুলো। আচ্ছা যাও, আমি সব দেখে দিতেছি। এখন আপনার নাম ফাতেমা রাখছি, আমার নবীর মায়ের নাম কি? ফাতেমা। ফাতেমা। খুশি না বেজা? না খুশি। খুশি। আলী কাছে বিয়ে। ও হ্যালো ভিউয়ার্স, আমার জিনটা এখন আমি মুসলমান বানাইছি। ওনার আগের নাম হলো মারুতি আর উনি সৌদি আরব বাড়ি।
এখন মুসলমান আছি, তার নাম হলো এখন ফাতেমা আজকে থেকে, না? এখন যাবো করিয়ে দিবি। আচ্ছা জবাই করুন এখন। এখন আপনারে যেহেতু আপনি মুসলমান হয়েছেন, আপনাকে আমি আবার পরে ডাকতেছি। এখন বাকি যে কটা আছে সেই কটার একজন করে ডাক দেন। খারাপ কে কে? কারণ কিছু মনুষ্য মনুষ্য ডাক দেন। হারুন মেকানিক জ্ঞান। আচ্ছা মনুষ্য ডাক দেন। জলদি করেন মনুষ্য, জলদি করেন। হ্যাঁ জিব্বা বাইর করে সাপের মতো। এই রুগীর কষ্ট দিবা না, রুগীর কষ্ট দিবা না, রুগীর কষ্ট দিবা না। ওই যে সাপের মধ্যে কি আছে দেখছেন? ওই যে মনুষ্য না সাপের মধ্যে যেন জিব্বা। হ্যাঁ আচ্ছা মনুষ্য, এই কুত্তা কুত্তা কুত্তা, তুই কুত্তা মনুষ্যের সাথে কুত্তা আমার গেছেন? কুত্তা 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 এর সাথে কেন আসছো? একসাথে আছি, এগুলো এগুলো মানে না, এগুলো খালি উঠকেছে। আর হাতে নামাজ ধরতে যায়, হাতে নামাজ ধরতে যায়, এতে কি নামাজ ধরে? এতে আমরা বলবো সেই যে চাইছে তারা নামাজ ধরতে না। হ্যাঁ এতে দৌড়লে নামাজ সামনে হইলে আমরা নিজে দৌড় দিয়ে নামাজ ধরতাম। আমরা বোঝাতে করছি এবং এতের বহুত বকবি গালাগালি বহুত কিছু করাইছি সৈদ্য না জরুরি লাগছে। তারপরে হাতে দুয়ে দুয়ে যাই সৈদ্য করে গেলে মানে নামাজ পড়তে দিবেন না আপনারা? না নামাজ পড়বেন না? না তাই তো মুসলমান। মুসলমান হলে হাতে কিনলে মুসলমান, হাতে কি মুসলমান হতে হাতে নাম হচ্ছে মোহাম্মদ হারুন রশিদ, হাতে মুসলমান, মুসলমান কিনলে কি হিন্দু হবো? হাতে হিন্দু ছড়িয়ে হিন্দু হচ্ছে লেবো। এত মাথা টুপি আছে, পাঞ্জাবি আছে, এত মুসলমান নামাজ পড়ো, মুখে দাঁড়িয়ে আছে। তাই আপনি হিন্দু হয়ে যান, আপনি হিন্দুতে মুসলমান হয়ে যান। হিন্দু মুসলমান, হ্যাঁ আর কালী বংশ, কালী বংশ। তো এই আপনি এরকম হিন্দু হইতে আপনি মুসলমান হয়ে যান। মুসলমান কেন কিনা আর পিছা যে ইবলিস, আপনার ভিতা হলে ইবলিস। ইবলিস ভিতা হলে ইবলিস, ইবলিস আছে বেশি। আপনার ভিতা ইবলিস, ইবলিস পিছে ইবলিস আছে, ইবলিস। ও ইবলিস আছে, ইবলিসের বংশ। ও ইবলিসের বংশ আপনি? হ্যাঁ আপনি ইবলিসের বংশ। আপনার বয়স কত? আমার বয়স অনেক বেশি। অনেক বেশি? আচ্ছা ও নাম সুন্দর কথা বলছে যে আমি ইবলিসের বংশধর। না সুন্দর কথা বলছেন আপনি। আচ্ছা শোনেন, আমি আপনার আগে তো মারুতি মুসলমান হয়েছে, আপনি মুসলমান হয়ে যান ভালো। মালতী হাগ মালতী কাফের দরবে কাফের, এদিকে শয়তান না। হে শয়তান না, হে কাফের। আমরা হারুনের সাথে, হারুনের মা তুল বাইর পর্যন্ত হারুনের সাথে আমরা। আপনারা? হ্যাঁ। ও আচ্ছা আজ কেন আজ কেন? না তার মানে ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে হারুনের আমরা নিতাম কারো কাছে তলে দিয়ে যেতাম। ও কারোর কাছে তলে নিয়ে যেত ছোটবেলায়? ছোটবেলা নিতাম বেটার মাইন্ড। হ্যাঁ এর মা আমরা নিতাম, কেউ কথা বলবেন না, একটু ধৈর্য দেন। হ্যাঁ আমরা নিয়ে যেতাম। ও আচ্ছা 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 আচ্ছা। আমরা শয়তানের, এই দিকে ঘুরে টুরে এমন করা। আমরা শয়তানের বংশ। হ্যাঁ শয়তানের বংশ। ওই দিকে আবার আমার হারুন আছে না, হ্যাঁ হারুন, হ্যাঁ হারুন সৌদি আরবে আর ধরিয়ে দিচ্ছে, কোলে ধরে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ 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 কোলে ধরে করে নিয়ে আসে, এই হাতের সাফাই আছে না, সাফাই আর কোথায় কিন্তু খারাপ কাজ করে না। ও আচ্ছা কুত্তু নিয়ে আসেন, কুত্তু নিছিল, কুত্তু নিছিল মানে মহিলা মহিলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হারুন জিজ্ঞাসা করে দিচ্ছে না না দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা সব জিজ্ঞাসা করুন। তাহলে আপনি ছিলেন কুত্তুরি। আচ্ছা যাও, এখন যেহেতু আপনারা কুকুরের সাজ যান, আপনি কুকুর সাইজা। হ্যাঁ তাহলে হারুন সাহেবের কষ্ট দেন। এখন আপনারা ছোটবেলা থেকে তারা ধরছেন, এখন যাও আপনারা চলে যান। আমি এই শোনেন, মারুতি আপনি বলছেন কাফের, মারুতি সে কাফের হয়ে মুসলমান হয়েছে, সে সৌদি আরব। এখন সে আমাকে বলছে যে আপনাদেরকে আমি জবাই করতাম অথবা আপনাদেরকে বন্দি করে ফেলতাম। মানে আপনি কি চান আপনাকে বন্দি করবো না আপনি স্বেচ্ছা চলে যাবেন? না যাবো করিয়ে, হ্যাঁ যাবো করিয়ে না, জমা করে নিতাম। হ্যাঁ সত্যি? আচ্ছা ঠিক আছে তো, খুশি তো? আপনার লগে কয়জন আছে? আমি আমার ইচ্ছে কুত্তা, আমার কাছে বিলে বিলাই, আর আছে হারুন, আর হারুন অবিকল হারুন, হ্যাঁ আর আছে অবিকল হারুন একটা আছে। হারুন একটা আছে। তার মানে কুত্তা, বিড়াল আর অবিকল হারুনের ছবিদের একটা আছে। আর ওই সাপ, সাপ মনসা। সাপ মনুষ্য আমরা কথা মনে, মনসা আপনার কথা শুনে? হ্যাঁ। তাহলে একটু মনসা ডাকতে আগে, এটা আপনার কথা শুনে আগে হেঁটে ধরে কি বছর আগে এই ওই দেখ সাপের মতন দেখছি কি আর দেখ। এই রে আল্লাহ, জুম করে ইয়ে করেন। এই আস্তে খান কথা কইছে করে লেছে। কে আসছেন? আর নাম মনুষা। মনসা? হ্যাঁ। এর সাথে কেন আসছেন? হাতের সাথে আমরা কি ওই হাতের ছাতা, আমার ছাতা সালাদ ছালায়
এত সাফ আসোয়া করছি আমরা ও মনসা, তার মানে বুঝছেন কুত্তা জানি হেডি ছোটবেলা থেকে ধরছে, আর যারা মনসা এরা পাঠাইছে কারা? চাচা। সাদা ভালাইছে ও হাতের বাড়ি দূর আছে না, হ্যাঁ বাড়ি আছে 80 ঘন্টা, হ্যাঁ এইটা নিবার নেই। এটা লিভার নেই। আর বউ পাঠাইছে কারা জানি? ওই মারুতিরে। মারুতি। আচ্ছা খেয়াল রাখেন আপনারা। আচ্ছা যাও, এখন আপনার কি দাবি দাবা আসেনি কোনো? আর কোনো দাবি যাবে না। তাহলে আপনি কি মুসলমান হবেন না চলে যাবেন কোন? নাই কালির বংশ, কালীর বংশ। তো কালীর বংশ নিতে তাই বলে কি হয়েছে? মুসলমান হওয়া যায় তো? নাই মুসলমান দিতেন না। মুসলমান হবেন না? না মুসলমান দিতেন না। তাহলে যাবেন না কোন? আমি মুসলমান দিতেন না এই কারণে, কিলে? মুসলমান চান না, আয় পুরুষ আর হলো পুরুষ, হ্যাঁ। আয় পুরুষ হলে পুরুষ মুসলমানকে রাজি না। তাহলে হ্যাঁ। পুরুষ হলো পুরুষ, মুসলমান হলে কি ভালো, মহিলা পুরুষ হলে তো এক জায়গায় থাকা যায় না। না তুই আর যাবো করি মালিক গেছে যাবো করি যাবো করি না। ও মারুতি করে জবাই করতে? হ্যাঁ। তো জবাই করে দিব। যাবো করি। আচ্ছা ঠিক আছে, হারুন সুস্থ হয়ে গেলে আমরা সব মারা গেলে কোনো দুঃখ নেই। কোনো দুঃখ নাই, তাও আমরা আমরা হারুনের ক্ষতি করছি অতি রোগ জগতে, যেটা মানুষের দুদিনের মধ্যে যেতে পারে না, তার কর। থেকে বেশি করে দিচ্ছে। বেশি করে লেছেন আমরা। বেশি মানে ক্ষতি রাজ্যে 3 দিন, এক বিদেশে তো 40 বছর আসিল আছে, হ্যাঁ বাইকে 1 বছর 5 মাস কাটে তো এটা বললাম হ্যাঁ বাইক বিদেশি আচ্ছা, না, একটা দাম তো সবাই আয়তো কাছে সত্য কথা বলছি। ওই সত্য, এই কথা আমরা সত্য কথা বলেন, আমিও তো আপনাদের আদর করতে ঠিক না। আচ্ছা শোনেন, এখন আপনার নাম যেহেতু মনসা, আর মনসা তো অনেক সাপ হয়ে অনেক মেয়েদের বাচ্চা হইতে যায়। বিশাল সাপ ভাই, সিদ্দিক ভাই আপনি যেগুলো আছে না, হ্যাঁ। ওগুলো বলান, বলতাম ওগুলো বলে দেখেন ইয়ের কথা করবো, সাপের কথা দেখেন, কইব? বিশাল সাপ। আচ্ছা আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা শুনছি মনসা নাকি এরকম বিভিন্ন মানুষের রূপ ধরে, সাপের রূপ ধরে অনেক মেয়েদের বিবাহ শাদী বন্ধ করে দেয়, মেয়েদের বাচ্চা নষ্ট করে দেয়। আসলে এই জিনিসটা কি সত্য? এটা সত্য, কিন্তু হারুনের কিছু নষ্ট করি না। করেন না? আর না, হারুনের অর্থ সম্পদ শেষ করে দিছি। আচ্ছা হারুনের চুরি একদম খালি এটা আনিছি। আচ্ছা, হারুনের নাকি যৌবন শক্তি সব নষ্ট করেছে, এটা কেন? আপনারা দেখেন, আপনারা আমরা হারুনের বই আছে না, হ্যাঁ। বইয়ের যে গিরে আছে না, হ্যাঁ। এই গিরের উপর তো নাটা উপরের দিকে নিচ্ছি, এই জন্য তার এখন যৌবন শক্তি সব নষ্ট। একেবারে সব শেষ, শেষ। মাথার উপর। এটা কি সালাম করে এই জন্য দিছে আপনাদেরকে নষ্ট করার জন্য? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যে শুনলাম বা যেগুলো আমরা কিতাবে পড়লাম যে যারা মনসা জাতীয় বা সাপ জাতীয় যে সকল জিনেরা হয়, এরা বিভিন্ন মেয়েদের 5-6 মাসের বা 2-3 মাসের বাচ্চা গর্ভ নষ্ট করে ফেলে। মাছে খাইলি এটা কি আসলে সত্যি? আমরা কি খুশি দেখছেন। কিছুক্ষণ আগে তো হারুনের হ্যাঁ ওই ছাগলের বাচ্চা, আছে। আমার সাথে এসেছিল তখন এরকম ছাগলের বাচ্চা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ছাগলের বাচ্চা আমি হারুনের দেয়াইছি। হ্যাঁ, দেয়াইছি। আছে। আমার যে বসেছিল যখন, হ্যাঁ। তখন আমার সাথে বলছে যে এটা দেখতেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, শুনেন, হ্যালো ভিউয়ার্স, যে সকল মা ও বোনেরা আমার ভিডিওগুলো দেখেন, আসলে আমি জিনদের মাধ্যমে যে জিনিসগুলা জানি এবং মানুষকে জানার চেষ্টা করি, এটা কিন্তু জানার বিষয়। আমার কাছে অনেক আপনারা রুগী আসেন যে হুজুর আমার গর্ভে বাচ্চা 2-3 মাস আছে, তারপরে বাচ্চা নষ্ট হয়ে যায়। আবার অনেক বোনেরা আসেন যে হুজুর আমার সবকিছু ঠিক আছে কিন্তু বাচ্চা হচ্ছে না, কিছু মাসিক আমরা গর্ভকালীন অবস্থা আমরা সাপ দেখি আমার দৌড়ায়, অনেক সময় সাপে আমার কামড় মারে, অথবা বিভিন্ন জিনিস খাওয়ায়। এটা আমরা জানি কিতাবের ভিতরে, যেহেতু আমি এই জাতীয় কাজ করি, এটা আমি পড়ছি যে এগুলো মনসা গ্রুপই করে। তবে আজকে যেহেতু আমি মনসা অনেক দিন পরে 1.5 বছর পরে একটা মনসা সাপ হারুনের সবসময় যে দেয়াইছি বিশাল সাপ আসতেছে পানির দিকে, পানি দিয়ে। হ্যাঁ ডোবা গেছে, কিন্তু আচ্ছা। হারুনের সাপ মারতে ইচ্ছে না। হ্যাঁ, হারুনের তো হ্যালো ভিউয়ার্স, নামাজে খাওয়া যায় না। এই দেখেন, এই যে আমি অনেকদিন পরে 1.5 বছর পরে আরো 10 বছর আগে একটা পাইছি মনসা সাপ, আবার আজকে পাইলাম। তাহলে এই জাকি মারবেন না, কোনো কাউরে আবার কারোর প্রতি দৃষ্টি দিবেন না, ঠিক আছে? শোনেন, এখন তাহলে এই যে মেয়েদেরকে স্বপ্নে দেখায় বিভিন্ন জিনিস দৌড়ায়, এটা কি আপনারাই করেন? হ্যাঁ, ডর লাগে ডর লাগে মানে আপনার করেন? ডর লাগে বাচ্চা নষ্ট করে দেন, ভাই, বাচ্চা তো খাই গেলেন। খেয়ে দিলেন। হ্যালো ভিউয়ার, শুনতে পাচ্ছেন? এই হলো মনসাদের অস্তিত্ব। যে সকল মেয়েদের গর্ভ বাচ্চা থাকে না তারাই নষ্ট করে। আমরা আরো একটা জিনিস চাই, অন্য সময় মেয়েদের সমস্ত কিছু ভালো, ছেলেরা ভালো, কিন্তু ছেলেরা বিভিন্ন সময় বলে যে হুজুর রাত্রে আমাকে সাপে পেঁচে ধরে। এগুলা কারা? এগুলো সাজ জিন আছে না, খারাপ জিন, হ্যাঁ। পরদিন এগুলা। এগুলা তার মানে এগুলা জিনদের থেকেই হয়। তাহলে এগুলার মেন কারণ হলো আপনারা নাকি? এগুলো জিন, আচ্ছা, জিন আপনারাই হন। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম এই সকল জিনিসের কারণে বাচ্চাদের মেয়েদের এই সমস্যা। আচ্ছা, আর একটা শুনি, মেয়েদের আনি অনেক সময় দেখা গেছে ডাক্তারি কোনো সমস্যা নাই, মাসিকের যে সমস্যাটা এটা অটোমেটিক দেখতেছে জানে কিসে জানে এসে খায়, কিন্তু তার হইতেই থাকে মাসিক যেখানে 4-5 দিন হয় সেখানে 15-20 দিন হয়। এটা কেন? এই গিটের বংশ। এই বিশ্বের বংশ।
এই দিকটা ছোটবেলায় যে সময় বাচ্চা আইয়ে না হ্যাঁ। আজ ওর বাচ্চারা এত ফুটকি মারছে সিমেন্ট সুন্দর কথা, এটা হাদিসের কথা কিন্তু এক বাচ্চা করে কান দেয় না, সত্যি কথা। সিমেন্ট সিমুদ দেয়। এই জন্য আল্লাহ পাকে বলছে রে কথা ডাইন কানে আজান হ্যাঁ। বাম কানে একামত। মাশাআল্লাহ, হিন্দু সুন্দর। Hello viewers, একটা গুরুত্বপূর্ণ হাদিসের কথা কিন্তু বলছে, বাচ্চারা যখন অনেক কান্নাকাটি করে তখন কিন্তু ওদেরকে এই শয়তান কি করতে চাইতেছে, অনেক ধোঁকা দিতে চায়, সিমটি মারতে চায়, পারে না। এই যে দেখেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এই জন্যই বলছে ছোট বাচ্চাদেরকে তোমরা ডান কানে আজান বাম কানে একামত। এটাই তাহলে আপনারা জানছেন কই থেকে? আরে হারুনে কমাদি ছড়ে না। আচ্ছা, হারুনে হাদিস বলছে, এই জিন জাতির এটা জানছে কি? হারুনে না বলছে, আমরা জানি কি? এটা কি আপনাদের শয়তান থেকে জানছেন? না তাহলে হারুনেতে জানছে। ও হারুনের কাছে থেকে জানছেন? হারুনের লাগে থাকে বহুত ওরে বাবা, তুই তো ভালোই কিছু জানছেন। যাও, তাহলে হারুনের লোক যদি থাইকে এত কিছু জানেন, তুমি মুসলমান হয়ে যান, না, মৃত্যুবরণ হয়ে লাভটা কি? ভাই আসল কথা হলো মুসলমানের দেখতেন না, মালাতি মুসলমানের দেখতেন না, কেন এগুলো দেখতেন না। বলেন? হ্যাঁ, আমরা বেশিরভাগই মানে যে ইবলিসের কাছে ইবলিসের কাজ করে। আমি শোনেন, আপনি মৃত্যুবরণ থেকে যদি মুসলমান হন, তাহলে আল্লাহ তাআলা পরকালে জান্নাত দিবে। মুসলমান হয়ে যান, আর মুসলমান হন, অসুবিধা কি? সব মুনাফা সবাই করে ভালো, দিবে। আপনার আল্লাহ মাফ করে দিব। আপনি মৃত্যুবরণ না করে আই শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছে যে একদম কাফের মৃত্যুবরণ হয়ে যাইতেছে, তার লাশ তাও নবী থেকে কানছেন। তা আপনার আমি যদি মুসলমান হওয়ার পরে মরেন, আপনি কোনো আপত্তি নেই, মুসলমান হন। তো মুসলমান হলে কিন্তু একটা শর্ত আছে, কোন? মুসলমান হতে পারে হ্যাঁ। ক্ষতি করতে পারে। হারুনের জীবন ফিরে দিবে মালিকের আল্লাহ। আল্লাহ। তবে একটা ক্ষতি করছে হারুনের, বিশাল বড় ক্ষতি। কি গতি? হারুনের যে 40 বছর কাজ করছে, হ্যাঁ, তার টাকাগুলো আমরা সৌদি আরবে কফিলের কাছে রাখি দিয়ে চলে এসেছি। চলে আইছেন। হ্যাঁ। কিন্তু হারুনে সেখানে একটা নইলে বাংলাদেশে 20,000 রিয়ালের মতো পাওনা। পাওনা আছে। হ্যাঁ। কিন্তু এই টাকাগুলো যদি আপনি আনি দেন, হ্যাঁ, অনেকটা কি আমার কাজ? না যদি আপনি আনি দেন, তাহলে আপনি যা নিবেন আছে হ্যাঁ। নিবেন আমি 1 টাকাও নিব না হারুনের কাছ না, থেকে। আর বাকি টাকাগুলো হ্যাঁ। হারুনের দিয়ে দিবেন। আচ্ছা, আমি এখন আমি আপনাদের বলি, আমি 1 টাকাও হারুনের কাছ থেকে নিব না। উনি যেহেতু অর্থনৈতিক ভাবে, মানসিক, শারীরিক, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে ভাই হারুনের কাছে হ্যাঁ, যে একটা চা খাইব, ওইটাও দরকার নাই, কেমন টাকার দরকার নাই। না, একটা- আমি তো ফি সাবিলিল্লাহ করে দিতে আসছি। না হারুনে যে একটা চা খাইব, হ্যাঁ। ও চা খাইবার পয়সা হারুনের কাছে নাই। নাই, আর এর বুড়া কেন? দেয় না। না, তার মানে 40 বছরে হারুনের সৌদি আরব ছিল, হ্যাঁ, 40 বছর। 40 বছর ওরে বাবা রে পুরো বাবা। ইনকামটাই তাহলে আমি আপনার এখন বলি, আপনি তাহলে মুসলমান হন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এখন হারুনের থেকে কবিরের নাম নিব, কবিরের নাম নিয়ে কথা দেন আমি ইনশাল্লাহ জোরে চেষ্টা করব। আমি আমার কাজ চেষ্টা করব। এখন কবিলের নাম লাগবে, কবিলের মা বাবার নাম লাগবে, এগুলা সংগ্রহ কইরা তারপরে আমি কাজ করবো ইনশাল্লাহ। কবিলের নাম আমরা বলে দেবো। আপনি আমার বলে দিন, আপনি জানেন জানি। কি নাম? মায়ের নাম হচ্ছে নূরা। নুরা। হ্যাঁ। এই খেলাটা কিন্তু এই পরে উনি জানি কিন্তু কইতে পারবো না। হ্যাঁ, নুরা। আর লগে আছে তো এখন নাম কইতে পারে। মায়ের মায়ের নাম নুরা। মায়ের নাম হচ্ছে নূরা, নুরা আর কবিরের নাম হচ্ছে আহমদ। আহমদ। এমনি বলেন না। কবিলের নাম হলো আহমদ, মায়ের নাম হলো নুরা। নুরা। আহমদ ঠিক। রুবিয়ান। এটা জাগো আহমদ, আহমদ রুবিয়ান। আহমদ রুবিয়ান ওনার নাম। বাবার নাম আর আর ওনার মার নাম হলো নুরা। নুরা। এই দুইটা হলে চলো, বাবার নাম মার নাম হলে বেশি কাজ হইতে হয়। ঠিক। অনেক টাকা হাতে দিয়ে দিয়েছে। আচ্ছা যাও, 20,000 রিয়াল আপনি পালে দিয়ে চলে আসছেন। ইনশাআল্লাহ আমি আল্লাহর কোরআন দিয়ে চেষ্টা করবো, আর জিন্দাবাদের সহায়তা আপনার চেষ্টা করবো যেন আপনার এটা সে স্বেচ্ছা দিয়ে দেয় ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আপনি যেহেতু বলছেন হুজুর আমি মুসলমান হব, একটা শর্ত যে তার টাকাটা উদ্ধার করেন। আমার যতদূর স্বার্থ আছে আমি ততটুকু চেষ্টা করবো তার টাকাটা পাওয়ানোর জন্য। আমারে কিছুই দেওয়া লাগবে না। হারুন সাহেব, এই যে হারুন সাহেব, আমারে কিছু দেওয়া লাগবে না, ফি সাবিলিল্লাহ আমি করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? খুশি তো আপনারা? তাহলে মুসলমান হবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমরা দেখতে পেলাম যে কিভাবে মনসা জিনগুলো, জিন জাতিগুলো রোগীদেরকে ক্ষতি করে এবং কি পরিমাণে ক্ষতি করে। আপনাকে সব দিক থেকে তারা ক্ষতি করতে পারে। আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আপনার ইনকাম সমস্ত কিছু আপনার লসের মধ্যে নিয়ে আসতে পারে। এটা এত খারাপ। এই জন্য যে আমলগুলো দেওয়া হয়, আমলগুলো করবেন ইনশাল্লাহ। নিজেদেরকে হেফাজতের জন্য আমলগুলো করবেন। আমি চাই যে আপনারা কারো কাছে না গিয়ে যাতে নিজেরা নিজেদের চিকিৎসাটা নিতে পারেন। এখন যদি মনে হয় কেউ যদি না পারেন যে আমি পারতেছি না বা কি চিকিৎসা নেওয়া দরকার, ওই হিসাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার চিকিৎসাটা
ঠিকঠাকভাবে নিতে পারবেন ইনশাল্লাহ। চিকিৎসা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার সমস্যার কথা লিখে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে। রমজান মাস, পুরো রমজান মাস চিকিৎসার জন্য ফি সাবিলিল্লাহ যারা চিকিৎসা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন। আল্লাহ তাআলার জন্য ইনশাল্লাহ পুরো রমজান মাস কাজ করব, ফ্রিতে, কোনো টাকা পয়সার জন্য না। তো যারা চিকিৎসা নিতে চান ইনশাল্লাহ পুরো রমজান মাস আপনারা নিতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।